একটি কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রস্থলে একটি ছোট তেঁতুল গাছ ছিল, যেখানে লিলি নামে একটি ছোট ভূতের বাস ছিল। অন্যান্য ভূতের বিপরীতে, যারা গ্র্যান্ড অট্টালিকা এবং প্রাচীন দুর্গকে ভুতুড়ে ছিল, লিলি তার নম্র আবাসে সন্তুষ্ট ছিল। লিলির দিনগুলি বাচ্চাদের খেলা দেখে এবং তাদের হাসি শুনে ভরা ছিল। কিন্তু রাতে, যখন পৃথিবী শান্ত ছিল, সে তেঁতুলের পাতার মধ্যে নাচত, তারার মতো মিটমিট করে। একদিন সন্ধ্যায় স্যাম নামের এক কৌতূহলী ছেলে তেঁতুল গাছের কাছে ঘুরে বেড়াচ্ছিল। তিনি ছোট ভূতের গল্প শুনেছিলেন এবং দেখতে চেয়েছিলেন সেগুলি সত্য কিনা। স্যাম গাছের কাছে যেতেই সে লিলিকে দেখতে পেল, তার স্বচ্ছ রূপ চাঁদের আলোয় ঝলমল করছে। ভয় পাওয়ার পরিবর্তে স্যাম হেসে তাকে অভিবাদন জানায়। হ্যালো, আমি স্যাম। আমি আপনার সম্পর্কে শুনেছি। আপনি লিলি, তেঁতুল গাছের ছোট্ট ভূত, তাই না? লিলি অবাক হলেও খুশি তাকাল। হ্যাঁ, এটাই আমি। বেশিরভাগ মানুষই ভূতকে ভয় পায়। আচ্ছা, আমি নই, স্যাম হেসে জবাব দিই। আমি মনে করি আপনি আকর্ষণীয়। সেই রাত থেকে স্যাম এবং লিলি দ্রুত বন্ধু হয়ে ওঠে। তারা তাদের দুঃসাহসিক কাজ এবং স্বপ্নের কথা বলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করবে। স্যাম লিলিকে তেঁতুল গাছের বাইরের বিশ্বের গল্প বলতো এবং লিলি গাছের ইতিহাস এবং সেখানে বসবাসকারী প্রাণীদের গল্পগুলি ভাগ করে। একদিন স্যাম একটি ছোট দোল এনে লিলির ডাল থেকে ঝুলিয়ে দিল। লিলি শিহরিত ছিল। এখন তোমার নিজের সুইং আছে, লিলি। তুমি যখন খুশি দোল দিতে পারো। লিলি হাসল এবং দোলনায় লাফিয়ে উঠল। সে পেছন পেছন দুলছে, সারা রাত তার হাসি প্রতিধ্বনিত হচ্ছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে স্যাম বড় হতে থাকে এবং তেঁতুল গাছটি কম ঘন ঘন পরিদর্শন করে। কিন্তু সে তার ছোট্ট ভূতের বন্ধুকে কখনো ভুলে যায়নি এবং যখনই সে পাশ দিয়ে যাচ্ছিল, সে হাত নেড়ে হ্যালো বল। লিলি, যদিও সে তার বন্ধুকে মিস করেছে, বুঝতে পেরেছে। তিনি জানতেন যে বন্ধুত্ব সারা জীবন জুড়ে থাকতে পারে, এমনকি যদি সেগুলি একটি তেঁতুল গাছের সতর্ক ডালের নিচে ভাগ করা হয়। এবং তাই তেঁতুল গাছের ছোট্ট ভূতটি নাচতে এবং দোলতে থাকে, তার চেতনা আগের মতোই প্রাণবন্ত, বন্ধুত্বের স্থায়ী জাদুটির প্রমাণ। এই গল্পটি শৈশবের নির্দোষতা, বন্ধুত্বের আনন্দ এবং সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় পাওয়া মন্ত্রমুগ্ধকর রহস্য উদযাপন করে।